হ্যালো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে বৃহস্পতিবারের পুজো। ঠিক আছে বন্ধুরা, দেখো সকাল সকাল আমি সব বাসনগুলো ধুয়ে দেখো ফুল কিনে এনেছে। ফুলগুলোকে একটা রিকাবিতে রেখেছি। তারপরে দেখো পান আছে, দুর্ব, বেলপাতা, আমসরা সব কিছু আছে। তারপরে দেখো এই যে আমি আসনটাকে ভালো করে সাজিয়েছি। বড় মাকে দেখো, বড় মায়ের ঘটে দেখো কত সুন্দর একটা লাল কালারের জবা ফুল দিয়েছি। তোমরা তো সবাই জানো মা তো একটা জবাতেই খুশি, তাই না? এই যে আমার বাবা ভোলানাথ, দেখো বাবা ভোলানাথকেও সাজিয়েছি। এই যে আমার মা তারার চরণেও আমি জবা ফুল দিয়েছি। এই যে আমার মা লক্ষ্মী এবার দেখো ঘরটা সাজিয়েছি। এই যে প্রথমে আমের পল্লব দিয়েছি, তারপরে আমের পল্লবে তোমরা নিশ্চয়ই সবাই জানো এই যে ঘটে আমি স্বস্তিকের চিহ্ন দিয়েছি। মাকে হয়েছে তোমার আমের পল্লবের উপরে সিঁদুরের ফোঁটা দিয়েছি। তারপরে দেখো একটা পান দিয়েছি। এই যে 1 টাকা কড়ি সুপুরি আমি হয়েছি মায়ের ঘটে দিই, বুঝেছো? এবার দেখো এই যে সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো বন্ধুরা, একটা কলা তো মাকে দিতেই হয় অবশ্যই। তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার মানেই তো মায়ের কলা তো দিতেই হবে, অবশ্যই দিতে হবে। তারপরে দেখো একটা জবা ফুলও দিয়েছি। কারণ কি বলো তো, মা লক্ষ্মীর কিন্তু প্রিয় কালার ফুল হয়েছে হলুদ। তারপরে আমি দিয়েছি জবা ফুলটা, আমার জবা ফুলটা ভালো লাগে, রেড কালার মাও খুব পছন্দ করেন, তার জন্য আমি রেড কালারের ফুল দিয়েছি, বুঝতে পারলে? তারপরে দেখো এই যে সব সাজিয়েছি, পঞ্চপ্রদীপ সাজিয়েছি, ধূপকাঠি দিয়েছি। এখানে এই যে গাছা প্রদীপটাতেও আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তারপরে দেখো মায়ের আসনটাকে আমি ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছি, বুঝেছো বন্ধুরা? তারপরে মায়ের ফুলটাকে ভালো করে সাজিয়ে দেখো সব প্রসাদও দেওয়া হয়ে গেছে। মাকে প্রসাদ দিয়েছি। মাকে প্রসাদ দেওয়ার পরে দেখো বন্ধুরা, এই যে মাকে প্রসাদ দিয়েছি, শঙ্কটা দেখো, সব কিছু তোমরা একটু দেখো আমি সাজিয়েছি কেমন লাগছে, সব কালারের ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়েছি। তারপরে তোমরা দেখে বলবে আমার সাজানোটা কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো এবার দেখতে থাকো তোমরা, ঠিক আছে? দেখতে থাকো। আমি এবার মায়ের কাছে একটু আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি লক্ষ্মী মায়ের পাঁচালী, আমার তো মায়ের পাঁচালী পড়তে ভালোবাসে। প্রথম মায়ের মন্ত্রগুলো আগে করে নিলাম, সব ঠাকুর সব ভগবানদের মন্ত্র করছি, বুঝেছো? এরপরে দেখো ওং বিশ্বরূপে সুভাজ্যস্য পদ্মপদ্মলায় শুভ পবিত্র পাং মাইং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং বিশ্বরূপে সুভাজ্যস্য পদ্মপদ্মলায় শুভ পবিত্র পাং মাইং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং বিশ্বরূপে সুভাজ্যস্য পদ্মপদ্মলায় শুভ পবিত্র পাং মাহিং দেবী বড় মায় নমস্তুতে। ওং বিশ্বরূপে সুভাজ্যস্য পদ্মপদ্মলায় শুভ পবিত্র পাং মাহিং দেবী বড় মায় নমস্তুতে। ওং বিশ্বরূপে সুভাজ্যস্য পদ্মপদ্মলায় শুভ পবিত্র পাং মাহিং দেবী মাতারায় নমস্তুতে। ওং বিশ্বরূপে সুভাজ্যস্য পদ্মপদ্মলায় শুভ পবিত্র পাং মাহিং দেবী মাতারায় নমস্তুতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে দেখো মায়ের মন্ত্র করে হয়েছে, মাকে পঞ্চপ্রদীপ দেখাচ্ছি মাকে। তারপরে দেখিয়েছি তোমার ধনুচি, এই যে পঞ্চপ্রদীপ দিয়ে মাকে আরতি করছি, বুঝতে পারলে বন্ধুরা? এরপরে দেখো ধনুচি দেখাচ্ছি, মায়ের আরতিটা সেরে নিলাম। হরে কৃষ্ণ হরে রাম বলে মায়ের আরতিটা সেরে নিলাম। তারপরে দেখো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? আমি পুজো করছি, পরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার পুজোটা। তারপরে দেখো এই যে পঞ্চপ্রদীপ, এই যে সব কিছু, এই যে আমি মায়ের ধুনুচি দিয়ে ধুনুচিটা রেডি করে নিলাম। তারপরে দেখো ওই যে হয়েছে তো সব কিছু দিয়ে, তারপরে এই যে মাকে দেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হয়েছে। আমি বৃহস্পতিবারের মায়ের পাঁচালিটা পড়বো, তোমরা সবাই শুনতে থাকো বন্ধুরা। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি, ভক্তি ভরে উভয়ের প্রাণ মিল তিনি, করজোরে লক্ষ্মীরে সম্বন্ধ ঋষিবর, এক কথা কহিমাগো তোমারই গোচর, এক কথা কহিমাগো তোমারই গোচর, নরলোকের পানে মাগো চাহো একবার, মত্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কৃপা পেরি ফলে মত্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনে লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরই কারণ, লক্ষ্মীরূপা নারী সিজে পাঠানো মত্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহতে, লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুসের লাগে বর্জন করেছে, স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো যেত সেটা করেছে ভ্রমণ, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার, শুনিয়া নারদ বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্ন তুমি কিরূপে প্রসন্ন হবে নারীগণে, কিরূপে পাইব তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়ে তারে বিদায় করিল, অন্তপরে বলে নারায়ণ, মত্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা নারায়ণ, অস্থির হয় না দেবী স্থির করো মন, আমি যাহা বলি তাহাই স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে, নারায়ণের বাক্যে আনন্দে হইল, লক্ষ্মীব্রত প্রচারণে ধরাধামে যায়, বৃদ্ধার ব্রাহ্মণ ভেসে ভূমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে, শুনে বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বৃদ্ধা দুঃখের কাহিনী, লক্ষ্মী বলে গৃহে করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত, উপদেশ দিয়া লক্ষ্মী হইল আদর্শন, গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধৈর্য সহ্য পূর্ণ হলো তাহারি আলয়, পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, আগমন হইল, বৃদ্ধার গৃহে শান্তিনিকেতন, মগধেতে ভাস এক বণিক তনয়, দৈব যুগে এলো তেথা ব্রতর সময়, ব্রত দেখে বণিক জিজ্ঞাসা নারীগণে কিবা ব্রত করো, সব মিলে বামাগণের সদাগরের কথা শুনে বলে বধূগণ করি হ্যাঁ। তারপরে দেখো আমার হয়েছে পাঠ করা হয়ে গেছে, লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয়ে গেছে। এবার দেখো মাকে একটু তোমরা ভালো করে দেখো, তোমরা কে কে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে তোমাদের বলো। আমার কিন্তু অনেকক্ষণ আগে পুজোটা হয়ে গেছে বন্ধুরা, কারণ হয়েছে আমি রান্না করলাম, রান্না করে তারপরে ভিডিওতে ভয়েস দিয়ে ছাড়তে হলো। বুঝতেই তো পারছো একা হাতে সব কাজ, তাই না বন্ধুরা? বুঝতেই তো পারছো বন্ধুরা, একা হাতে সব কাজ। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব বাসনপত্র ধুয়ে, জানি যে আজকে বৃহস্পতিবার, আমাকে সব একা হাতে করতে হবে। সকালবেলা কিছুটা ফুল আমি তুলি, তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে, আনার পরে দেখো আমি সব এইদিকে রেডি করেছি। আমার না অনেক পুজোর বাসন হয়, সেইগুলো মাজতে হয়, মাজতে তো টাইম লাগে, তাই না বন্ধুরা? তারপরে দেখো মেজে ঘষে সব করে স্নান করে মায়ের পুজোতে বসেছি।
নিয়েছি। এবার দেখো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার তোমাদের দেখাচ্ছি হয়েছে মায়ের পুজো পাঁচালি পড়া পুরো কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে বন্ধুরা কার কার বাড়িতে কার কার বাড়িতে পুজো হয়েছে একটু কমেন্ট করো। আমার ভিডিও কেমন লাগলো